অধিদপ্তর অব্যাহত রেখেছে অভিযান। এই বিষয়ে জানাতে বরগুনা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন বাজারে হঠাৎ কেন বোতলজাত ভোজ্য তেলের সংকট তৈরি হলো? এই কৃত্রিম সংকট কিনা তা যাচাই করার জন্য কোনো ধরনের প্রশাসনিক তৎপরতা দেখছেন কিনা? শাফিন, দুদিন আগে বাজারে উঠে যায় যে ভোজ্য তেল যেগুলো বোতলজাত এগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলেন এখানকার যে ভোজ্য তেলের দোকানগুলোতে। তারা তেল কিনতে ছুটে আসেন, তবে তারা যে আশায় তেল কিনতে আসেন সে আশা কিন্তু গড়ে বালি। কেননা কোনো দোকান ঘুরেই তারা কোনো ধরনের যে বোতলজাত তেল, সয়াবিন তেল, সেই তেল পাচ্ছেন না। এদিকে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, আমরাও সকাল থেকে বিভিন্ন দোকানগুলো ঘুরেছি। সেখানে খোলা তেল থাকলেও এখানকার যে দোকানগুলোতে ভোজ্য তেল, বোতলজাত তেল, সেই সয়াবিন তেল পাচ্ছি না, আমরাও দেখিনি। এবং এখানে যারা ক্রেতা রয়েছেন, যারা হোটেল ব্যবসায়ী রয়েছেন, তারাও কিন্তু বিপাকে পড়ছেন বলে আমাদের জানিয়েছেন। তবে খোলা তেল যেটি রয়েছে সেটি কিন্তু পাওয়া যাচ্ছে, পাম অয়েল কিংবা সয়াবিন তেল, সেই দুই ধরনের তেলই পাওয়া যাচ্ছে। এবং বাংলাদেশ ট্রেডিং অফ কর্পোরেশন টিসিপি তথ্য মতে যে খোলা সয়াবিন তেল সেগুলোর প্রতি লিটার বিক্রি করা হচ্ছে 165 থেকে 68 টাকায়, আর পাম অয়েলের লিটার বিক্রি করা হচ্ছে 157 থেকে 159 টাকায়। তবে সেটিও কিন্তু গত মাসের এক মাসের ব্যবধানে কিন্তু সেটিরও দাম বাড়ছে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছে। আর এদিকে যে গত সপ্তাহ থেকেই এখানকার ব্যবসায়ীরা আমাদের জানিয়েছিলেন যে দু একটি তেল প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, কোম্পানিগুলো যে রয়েছে সেগুলো ছাড়া কিন্তু অন্য কোম্পানিগুলো তেল সরবরাহ দিচ্ছে না। এর ফলে এখানে 1 লিটার 2 লিটারের যে বোতলজাত তেল তার কিন্তু সংকট দেখা দিয়েছিল এক সপ্তাহ আগে। তবে গতকাল থেকে এখানে 1 লিটার 2 লিটার কিংবা 5 লিটারের কোনো ধরনের কিন্তু সয়াবিন তেলের বোতল আমরা দেখিনি বাজারগুলোতে। এবং এখানকার ক্রেতাদের যা রয়েছেন তাদের অভিযোগ রয়েছে যে দাম বৃদ্ধির কথা শুনে এখানকার যারা ডিলার রয়েছেন কিংবা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করছেন বলে ক্রেতাদের অভিযোগ। তবে এখানকার যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন কিংবা এখানকার ডিলার রয়েছেন তারা আমাদের জানিয়েছেন যে তেল প্রক্রিয়াজাতকরণ কোম্পানিগুলো থেকেই তেলের সরবরাহ কিছুটা কম, এর কারণে কিন্তু এখানে কোনো ধরনের বোতলজাত যে সয়াবিন তেল সেই সয়াবিন তেলের সরবরাহ নেই। আরেকটি বিষয় যে এখানে অনেক দোকানগুলোতে থেকে অভিযোগ এসেছে, খুচরা ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তারা যাদের কাছে তেলের বোতল রয়েছে, ভোজ্য তেলের বোতল রয়েছে, তারা কিন্তু বাড়তি দরে কিন্তু তেল বিক্রি করছেন। এবং গতকাল একটি ঘটনা ঘটেছে, এখানে একজন ব্যবসায়ী তিনি 5 লিটারে একটি সয়াবিন তেলের বোতল যেটি 818 টাকা নির্ধারিত মূল্য, এবং সেই মূল্য থেকে তিনি কিন্তু বেশি দরে মানে 850 টাকা দরে বিক্রি করছেন। এর ফলে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাথে সাথে সেই প্রতিষ্ঠানটিকে 8,000 টাকা জরিমানা করেছে। এবং ভোক্তা অধিকার জানিয়েছেন তা এই যে তেল বিষয়টি মনিটরিং এ থাকবে তাদের, এবং এটি স্বাভাবিক করার জন্য তারা পদক্ষেপ নেবেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। শাফিক। সহকর্মী জিয়াদ মাহমুদ যুক্ত হয়েছিলেন বরগুনা থেকে। দেখছেন এখন জনপদে।